कि আমরা কি পাখি কি জানোয়ার কিছু বোঝা যায় না বাবা। এক ঘরে 10 জন থাকে, ওটা আমাদের ঘষাঘষি করে। এই বিহারির কোনো দাম আছে? কোনো বিপদে পড়লে কি কোনোদিন থেকে উদ্ধার পাই? কোনো জিনিসের ঠিক बांग्ला तो भालो बोलते पारी। আপনি হিন্দিতেই বলেন। हम लोग को पानी नहीं रहता है, हम लोग को पानी सुबह जाता है, रात में आता है। उसके बाद जाके भोर रात में आता है। हम लोग रात भर जाके रहते हैं कि पानी অনেক কষ্ট, পানির অনেক কষ্ট। পানির আমরা 4 বছর থেকে পানি পাই না। পানি আমরা সকাল থেকে পাই না থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না। এক ঘরে 10 জন থাকে, ওটা আমাদের ঘষাঘষি করে। কেমনে হইব? 5 জন 6 জন থাকে, শ্বশুর শাশুড়ি জালে থাকে, ভাসুর থাকে, এক ঘরে থাকা যায় নাকি? পানি থাকে না, কারেন্ট থাকে না, টয়লেটে অনেক কষ্ট। টয়লেটে যায় মানুষ, বাথরুমে পানি থাকে না, এগুলো কষ্ট হয় যে আমাদের কল পানি ভাঙা থাকে। কিছু না আমরা কিছু পাই না। মরতাছে 2 ঘন্টা 3 ঘন্টা মধ্যে 3 ঘন্টা বিজলি কারেন্ট, আসবো, বাচ্চারা পড়াশোনা করে। পানি আসবো, পানি নাই, ওই কলে পানি নাই, ওই কলে পানি নাই। শাশুড়ি জালে খালি ভাড়া খাওয়া, এক ঘরে থাকে, এক ঘরে খাওয়া দাওয়া। আর আমাদের 3টা বাচ্চা, 2 স্বামী স্ত্রী। এক রুমে আমরা থাকি 5 জন 6 জন 7 জন। ছোট ছোট রুম আছে, তারপরে আমরা এক রুমে থাকি। এটার মধ্যে বাথরুম, ওইটার মধ্যে রান্না লাগে, তারপর ওটার মধ্যে থাকা লাগে। আমরা কি ভাই মানুষ পানি আল্লাহ তোমার কালকে কত দোয়া হয়েছে, কান্দা করেছে, আল্লাহ পানি দিয়েছে, একটু শান্তি হয়েছে। এত ছোট ঘরের মধ্যে আর বিজলি যাইতেছে 1 ঘন্টা 2 ঘন্টা, হ্যাঁ, আর না পানি আছে না কিছু আছে। কি আমরা কি পাখি কি জানোয়ার কিছু বোঝা যায় না বাবা, বুঝছেন? এইরকম মানুষ থাকে। যখন তো আমার নসিব খান মরছে তখন তো আর বেশি হয়ে গেছে। আর বেশি কষ্ট কি মারবার বাচ্চা পড়ামু না। তারপরে আমাদের বেহাইদের বাচ্চারে দাম দেয় না, ওরা সব মারবার করে। আমরা ক্যাম্পেই থাকি, আমাদের কি দাম নাই? অনেক কষ্ট, পানির অনেক কষ্ট। পানির আমরা 4 বছর থেকে পানি পাই না। পানি আমরা সকাল থেকে পাই না কত করবো? পানির কষ্ট 4 বছর থেকে করতেছি। এটা আপনারা কিছু করবেন না। শেখ হাসিনার কাছে আমাদের দাবি যে যেই অধিকার আমাদের আছে, আমরা ওই অধিকার পেতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের ভালো পরিবেশ চাই, আমরা ভালো থাকার জায়গা চাই, যেন ভালোভাবে বাচ্চাদের পড়াইতে চাই। প্রধানমন্ত্রী যেন এরকম করে দেয়। দেখেন না, রূপ দেখলে কি হবে? আজ কয়েক বছর ধরে এই যে জওয়ানির মধ্যে আইছি, বুড়া হয়ে গেছে। আমার পুরো পানি বুড়া হয়ে গেছে। কি কয়েক বছর পাবো আমি? ছোট ছোট ঘর, ওর মধ্যে কিরকম 4, 5টা 10টা মানুষ ঘরের মধ্যে কিরকম আমরা থাকি আমরাই জানি। রোহিঙ্গারা এখন জায়গা পাইছে ঠিকই, ওরা এখন কাম কাজ করে ঠিকই পাইতেছে, কিন্তু আমাদের মুরগির খাঁচার মতন আছি। আমাদের বাচ্চারা স্কুলে পড়তে পারে না, স্কুলে গেলে কয় কি মাওরার বাচ্চা আছে, ও এরকম কয়। আমরা ভর্তি নিতে চায় না। আবার এক ঘরে আমরা 5-6 জন থাকি, কারেন্ট গেলে কোনো জায়গা থেকে বাতাসের জায়গা থাকে না। আমাদের ছোট ছোট ঘরে বাচ্চারা কান্দে, কারেন্ট গেলে 4 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট থাকে না, আর পানির তো সমস্যা আছে। অবস্থা শুনতে শুনতে আপনারা ব্যস্ত হয়ে যাবেন, না ধরবো না, আপনারা ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু আমরা ব্যস্ত হব না। বলতে বলতে আমাদের যে কষ্ট আছে, ভোটাররা তো থাকতেছেন না। বাংলাদেশে তো আরও সুযোগ সুবিধা আছে, কলেজ চাকরি, যেমন অনেকজন আছে এখানে বাংলাদেশে এরকম লোক আছে যারা ভালো ইউনিভার্সিটি ভালো কলেজে পড়ালেখা করতেছে। আমাদের তো এরকম সুবিধা নেই। আবার এরকম মানুষ আছে যারা ভালো এখানকার সরকারি চাকরি পাইতে, কিন্তু আমরা এরকম সরকারি, আমাদের ভিতরে কোনো সরকারি চাকরি পাই না। আমাদের এই আমাদের যারা হাতের কাজ বা কোষাইয়ের কাজ বা এগুলোই নিয়ে চলাফেরা চলতেছে, এরকম সুযোগ সুবিধা তো আমাদেরকে করা দরকার সরকার।